যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট নামের একটি নতুন আইন প্রস্তাব করেছেন। এই বিলে যুক্তরাষ্ট্র থেকে অন্যান্য দেশে অর্থ পাঠানোর ক্ষেত্রে ৫% হারে কর আরোপের প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ বিলটি পাশ হলে আন্তর্জাতিক রেমিটেন্সের উপর এই কর আরোপ হবে। এর আওতায় পড়বেন যারা যুক্তরাষ্ট্রের নাগরিক নন অথচ কাজ বা ব্যবসা সূত্রে এই দেশে থাকেন। সেখানে বিলটি ১৭ থেকে ১৬ ভোটে পাশ হয়। এতে আগামী সপ্তাহে কংগ্রেসের নিম্নকক্ষে ভোটের পথে এক ধাপ এগিয়ে গেল এই বিলটি আইনে পরিণত হলে বিপদে পড়তে পারে যুক্তরাষ্ট্রে বাস করা লাখ লাখ ভারতীয় এবং অনাবাসী ভারতীয় সহ আরও একাধিক দেশের নাগরিকরা। এনডিটিভি জানায় ভারতীয়দের জন্যই ধাক্কাটা বেশি হবে, কারণ যুক্তরাষ্ট্রের বর্তমানে প্রায় ৪৫ লাখ ভারতীয় ও ভারতীয় বংশোদ্ভূত নাগরিক রয়েছেন। তাদের অনেকে দেশে ও পরিবারকে নিয়মিত অর্থ পাঠান। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া গত মার্চের তথ্য বলছে ২০২৩-২৪ অর্থ বছরে যুক্তরাষ্ট্র থেকে ভারতে পাঠানো রেমিটেন্সের পরিমাণ ছিল প্রায় $৩,২০০ কোটি। ট্রাম্পের প্রস্তাবিত ওয়ান বিগ বিউটিফুল বিল আইনে পরিণত হলে কেবল এই অঙ্কের উপরই কর হিসেবে ভারতীয়দের গুনতে হবে $১৬০ কোটি। বিশ্লেষকরা বলছেন এতে বিদেশে বসবাসকারী ভারতীয়দের মধ্যে দেশে অর্থ পাঠানোর আগ্রহ কমে যেতে পারে, যার প্রভাব পড়বে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও বিনিয়োগের প্রবাহে। ট্রাম্প প্রশাসনের বক্তব্য, প্রবাসীরা যুক্তরাষ্ট্র থেকে অর্থ উপার্জন করে বিপুল অঙ্কের অর্থ বিদেশে পাঠানোর কারণে দেশ থেকে অর্থ বাইরে চলে যাচ্ছে। এই প্রবাহ বন্ধ করা এবং অভ্যন্তরীণ রাজস্ব বাড়াতে রেমিটেন্স কর বসানো দরকার। এতে অভিবাসন ব্যবস্থাও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে দাবি ট্রাম্পপন্থীদের। আর তা হলো দেশের ভেতরে করদাতাদের সন্তুষ্ট করা এবং অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়া অবস্থানের বার্তা দেওয়া। You are watching Raj TV, জাগরণে বাংলাদেশ. Please subscribe our channel.